হ্যালো, সকলে কেমন আছেন? দেখেন, আমাদের দেশের বুদ্ধিজীবীরা, শিক্ষাবিদেরা তারা আমাদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফালায় রাখছে। তারা আমাদেরকে একটা ফাঁদের মধ্যে ফেলে রেখেছে এবং এর ফায়দাগুলো আমাদের দেশের রাজনীতিবিদ হতে যতগুলো উচ্চপদস্থ কর্মকর্তা আছে, সরকারি কর্মকর্তা আছে, সকলেই এর সুবিধা লুটে ফুটে নিচ্ছে। আমাদের দেশে যে সময় কিনা উদ্যোক্তা হওয়ার উৎসাহ দেয়, মোটিভেশন দেয় যে তুমি উদ্যোক্তা হও, দেশে বেকারত্ব কমাবে, তুমি কেন চাকরি করবে, চাকরি তো তুমি দিবে, এইভাবে মোটিভেশন দেওয়া হয়। এবং এই মোটিভেশনও দেওয়া হয় যখন কিনা একটা ছেলে বা একটা মেয়ে মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে, তখন গিয়ে তাদেরকে ওই মোটিভেশনটা দেওয়া হয়। তো আমাদের দেশে প্লে, নার্সারি এখান থেকে শুরু করে গিয়ে ইন্টার, অনার্স, মাস্টার্স এগুলো কমপ্লিট করার পরে আমাদেরকে বলা হয় উদ্যোক্তা হও। উদ্যোক্তা হও, দেশের জন্য কিছু করো, নিজেকে সাফল্যবান ব্যক্তি হিসেবে তৈরি করো। তো আমাদেরকে মোটিভেশন দিতে গিয়ে আরো উদাহরণ দাঁড় করায় বর্তমান আকিজ গ্রুপের মালিক ওনাকে, যে দেখো উনি কিন্তু পড়ালেখা করে নাই, পড়ালেখা না করে উনি আজকে এত বড়, এখন পর্যন্ত এত বড় একটা আকিজ গ্রুপ দাঁড় করিয়েছে। কিন্তু এটা বোঝানো হয় না যে যখন আকিজ গ্রুপের মালিক ব্যবসা শুরু করছে বা নিজে উদ্যোগ গ্রহণ করছে, তখন তিনি ঠিকমতো খাইতে পায় না, ওনার থাকার জায়গা পর্যন্ত নেই। উনি স্টেশনে থাকতো, অনেক কষ্ট করে চলতো, শেষ পর্যন্ত উনি আম বিক্রি করে বিভিন্নভাবে ওনার ব্যবসা দাঁড় করিয়েছে। উনি উদ্যোক্তা হয়নি, ওনার খিদার কারণে, ওনার ক্ষুধার কারণে, ওনার দৈনন্দিন যে চাহিদাগুলো আছে এগুলো মিটাতে গিয়ে উনি উদ্যোক্তা হয়েছে। এবং এই গল্প শোনানো হয় যে কিনা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। উদ্যোক্তা তো হতেই হবে, উদ্যোক্তা ছাড়া কোনো বিকল্প নেই, এটা আমরা জানি। কিন্তু এই জিনিসটা কেন আমাদেরকে প্রাথমিক, যখন আমরা একাডেমিক শিক্ষা অর্জন করি, তখন কেন আমাদেরকে এই উদ্যোক্তা হওয়ার প্রবণতা, ইচ্ছা শক্তি এটা জাগ্রত করে দেওয়া হয় নাই। এবং আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি যে যদি আকিজ গ্রুপের মালিকও এই পড়ালেখার করতো, মাস্টার্স অনার্স করতো, তাহলে দেখা যেত যে উনি উদ্যোক্তা না হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কারণ উনি কমফোর্ট জোনের মধ্যে ছিলেন না, উনি কঠিন একটা বাস্তবতার সামনে দাঁড়িয়েছিলেন, যখন কিনা ওনার ক্ষুধার জ্বালা সহ্য করতে হইতো, স্টেশনে থাকতে হতো। কিন্তু আমরা তো একটা কমফোর্ট জোনের মধ্যে থাকি, আমরা পড়ালেখা করি, আমাদের পড়ালেখার মধ্যে আমাদের বয়স হয়ে যায় 25, 26, 27, তারপরে আমরা পরিবারের উপরে থাকি, পরিবারের উপরে খাই, আমাদের খাওয়ার কোনো টেনশন নেই, আমাদের চাহিদা মেটানোর কোনো টেনশন নেই। আর সেই জন্যই আমরা উদ্যোক্তাও হতে পারি না। আমরা ক্ষুধার জ্বালা কি এই জিনিসটা আমরা বুঝি না, কারণ আমরা একটা কমফোর্ট জোনের ভিতরে থাকি। কমফোর্ট জোনে থেকে যখন আমরা বাইরে হয়ে আসতে পারবো, কঠিন বাস্তবতার সামনে দাঁড়াতে পারবো, তখন বুঝবো যে দুনিয়া কত কঠিন। একটা ছাত্রছাত্রীর যখন কিনা ইন্টার, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে, তখন তার বয়স 27-28 বছর হয়, তখনও তাকে শিখতে হয় যে সে উদ্যোক্তা হতে হবে। কারণ আমাদের অনার্সের বইয়ের মধ্যেও, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার অনার্সের বইয়ের মধ্যেও আছে, এখন পর্যন্ত শেখানো হয় যে যোগাযোগ কি এবং কোন দেশের কাদের মতে যোগাযোগ কি, এগুলো শেখানো হয়। শুরু করা হয় শেখানো দিয়ে, শেষ করা হয় পত্র কিভাবে লিখতে হয়, আবেদনপত্র কিভাবে লিখতে হয়, এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে যে যোগাযোগ কি। তো আমরা যখন এগুলো, দেখা গেছে যে 27-28 বছর পর্যন্ত এগুলোই শিখতে হয়, আবেদনপত্র লেখা শিখতে হয়, তখন আমরা উদ্যোক্তা হবো কিভাবে? এগুলো তো আমাদেরকে শেখানো হওয়ার কথা ছিল 8ম শ্রেণীতে, 9ম শ্রেণীতে, যখন কিনা আমাদের বয়স 16-17, এবং আমাদেরকে ওই সময় শেখানো উচিত ছিল যে উদ্যোক্তা কিভাবে হতে হয়। আমাদেরকে ওই সময় থেকেই, এমনকি ছোটবেলা থেকেই আমাদেরকে চিন্তাশীল করে গড়ে তোলার প্রয়োজন ছিল। আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের শিক্ষা ব্যবস্থা
কোনো একটির মধ্যেও আমাদের যখন থেকে মানসিক বিকাশ শুরু হয় তখন আমাদেরকে চিন্তাশীল করে গড়ে তুলতে পারে না, চিন্তাশীল করে গড়ে তোলার প্রবণতাটাই নেই, যার কারণে 27 বছর 28 বছর পর এসেও আমাদেরকে বেকার হয়ে থাকতে হয় এবং আর কোনো উপায় না পেয়ে প্রবাস পাড়ি দিতে হয়। এই প্রবাস পাড়ি দিবে এখন বর্তমানে সকলের মধ্যে একটা কনসেপ্ট হয়ে গেছে, যে একটা ধারণা হয়ে গেছে যে দেশে পড়ালেখা করে চাকরি নাই, কাজ নাই, দেশে খাবার নাই, আমাকে যেতে হবে বিদেশে। সেজন্য বিদেশে যাও, 5 বছর পরে আসো, বিয়ে করো, পরে সংসার ধর্ম করো, শেষ। আবার বিদেশ চলে যাও, 13 14 বছর 15 বছর থেকে আসো, পরে দেশে এসে তোমার যে সন্তান আছে তাকে আবার প্রবাসে পাঠিয়ে দাও। এইভাবেই আমরা চলছি। আর আমরা যখন দেখি চায়নার দিকে তাকান, জাপানের দিকে তাকান, তাদের 5ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণী 10ম শ্রেণী এইগুলোর মধ্যে তাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তি তৈরি করছে। মাঠে ঘাটে গিয়ে প্র্যাকটিক্যালি দেখে দেখে কোনটাকে কি বলে, কোনটা কি কাজে আসে, সকল কিছু তারা থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালিও জ্ঞান অর্জন করছে। আমাদের বর্তমানে গ্রামে যে পোলাপান গুলো থাকে তারাও অনেকাংশই প্রকৃতির সাথে সম্পৃক্ত আছে বা কৃষি খাতে বিভিন্নভাবে সম্পৃক্ত আছেই, কিন্তু যারা শহরে, ছোট থেকে শহরে আছে, তাদের অনার্স কমপ্লিট করা একটা ছেলেকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে তেঁতুল গাছ কিরকম, সে বলতে পারবে না, কারণ সেই স্কুল থেকে কখনো বাইরে যায়নি, তাকে নেওয়া হয়নি, সে কিভাবে বলবে? তো আমাদের এইসব শিক্ষা ব্যবস্থা আমাদের মনে হয় যে এগুলো চেঞ্জ করা প্রয়োজন, এগুলো জ্ঞানী গুণীরা এগুলো দেখা প্রয়োজন, কারণ এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আমাদেরকে ভালো কিছু করতে হবে এবং নিজেরাই কিছু উদ্ভাবন করতে হবে, উদ্ভাবন শক্তি আমাদের বাড়াতে হবে। এইভাবে অনার্সে পরে যখন আমি আবেদনপত্র শিখবো তখন আমি কিসের উদ্যোক্তা হব? আমি তো আবেদন লিখে শিখতেছি, আমি উদ্যোক্তা হব কিভাবে? সেজন্য এগুলো বাদ দিতে হবে, আমাদেরকে ছোটবেলা থেকেই চিন্তাশীল করে গড়ে তুলতে হবে। কারণ ছোটবেলা থেকে যখন চিন্তাশীল হয়ে গড়ে উঠবো তখন অটোমেটিকলি নিজের ভিতরেই কাজ করবে কিছু করার জন্য, তখন আর পরিবারের উপরে বসে বসে খেতে হবে না, একটা পরিবারের এত ভোগান্তিতে পড়তে হবে না। তাই আসুন একসাথে আওয়াজ তুলি, এসব ফাঁদ থেকে নিজেদেরকে বাহির করে আনি। আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে পাশে থাকবেন। যদি আপনি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মন্তব্যটা জানিয়ে যাবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটুকু উন্নতি করা প্রয়োজন কি না। ধন্যবাদ।